কনকনে শীতে মজাদার হাঁস ভুনা। এখানে একটি হাঁস পুরো রয়েছে, যেখানে চামড়া সহ সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিতে হবে এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজটি খুব ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েচেড়ে দিতে হবে এবং দারচিনি এলাচ দিয়ে দিতে হবে। এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একে একে এখন লবণ 1 চা চামচ বা স্বাদ মতন, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি যেন পুড়ে না যায়, এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 3 হতে 5 মিনিটের মতন। তারপর কেটে রাখা হাঁসের টুকরোগুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এটি দমে রাখতে হবে 5 হতে 10 মিনিটের মতন। এখন জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, গোলমরিচ সবগুলো বেটে নিতে হবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাঁসের মাংসটি রান্না করে নিতে হবে। এখন একটি কড়াইতে কয়েক টুকরো নতুন আলু কেটে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিতে হবে। এর সাথে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে 4 হতে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আলুগুলো একটু বাদামি বর্ণের হয়ে আসলে রান্না করা হাঁস ভুনার সাথে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন এই পর্যায়ে একে একে করে সব আলু দেওয়ার পর মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। বেটে রাখা মশলাটি আমরা পরে ব্যবহার করব, তাই এখন আর এই পর্যায়ে দিচ্ছি না। এখন এই পর্যায়ে মাংস এবং আলু সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিতে হবে এবং এই পানির পরিমাণ 1 গ্লাস হতে 1.5 গ্লাস হবে। চেষ্টা করবেন এইখানে ফুটন্ত গরম পানি বা কুসুম গরম পানি ব্যবহার করতে। এখন 7-8টি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচের পরিমাণ আপনাদের ঝাল খাওয়ার মাত্রার উপর ডিপেন্ড করবে। কিছুক্ষণ পর একবারে শেষ পর্যায়ে চলে আসলে তখন সেই বেটে রাখা মশলাটি ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করার পর খুব সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যাবে। মশলাটি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবং চুলাতে কিছুক্ষণের জন্য রাখতে হবে। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার হাঁস ভুনা। এই হাঁস ভুনা আপনারা খিচুড়ি বা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন।